হঠাৎ করেই আবারও পারমাণবিক অস্ত্র ইস্যুতে কেন গর্জে উঠল ইরান? যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির মাঝেই ইরান কি পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে? ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্র কি মিথ্যাচার ছড়াচ্ছে? যদিও সম্প্রতি ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার জানিয়েছেন যে তেহরানের কাছে আছে বিশেষ অ্যাটমিক বোমা, কিন্তু কোথায় আছে সেই অস্ত্র? এদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এই ঘটনার পেছনে আসল রহস্য কি? জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বহুদিন ধরেই দাবি করে আসছে যে সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো দিয়ে ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র। তাদের সেই দাবির প্রেক্ষিতে এ পর্যন্ত বেশ কয়েক দফায় ইরানের সাথে আলোচনায় বসেছে মার্কিন প্রশাসন। এমনকি বৈঠকের মাঝেই ইরানের বিরুদ্ধে যুদ্ধেও জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে ধ্বংস করে দেওয়া। কিন্তু নিজেদের উদ্দেশ্য হাসিলে বারবার ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা। তবে সাম্প্রতিক যুদ্ধের পর 2 সপ্তাহের জন্য রণক্ষেত্রে শান্তি ফেরায় ট্রাম্প এখন ভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক চেষ্টা অব্যাহত রেখেছেন। ইরানের পারমাণবিক ধূলিকণা খুব শীঘ্রই উদ্ধার করা হবে এমন হুমকি দিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সাথে মিলে দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে আধুনিক যন্ত্রপাতি দিয়ে খনন কাজ চালাবো, তারপর সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। কিন্তু মার্কিন শাসকের এই স্বপ্ন কি পূরণ হবে? জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বহুদিন ধরেই দাবি করে আসছেন যে ইরানের কাছে রয়েছে পর্যাপ্ত মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। যদিও এ বিষয়টিকে বরাবরই অস্বীকার করে আসছে তেহরান, কারণ ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া অনুযায়ী দেশটি ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের সামরিক অস্ত্র তৈরিতে না যাওয়ার সংকল্প করেছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীরা সাম্প্রতিক যুদ্ধে জড়ানোর পর থেকেই হরমুজ প্রণালীতে প্রভাব খাটানো শুরু করে ইরানের সামরিক বাহিনী। ক্রমেই হরমুজ প্রণালী এখন যুদ্ধের ময়দানে শান্তি ফেরানোর জন্য আলোচনার ক্ষেত্রে ইরানের মূল অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, কারণ বিশ্বের 20% জ্বালানি পরিবহনে ব্যবহৃত এই সামুদ্রিক পথটিতে উত্তাপ বজায় থাকায় আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোর বাণিজ্যিক অবস্থাও স্থবির হয়ে পড়েছে। তাই তো ইরানের সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই সম্প্রতি বলেছেন, হরমুজ প্রণালী হল আমাদের কাছে পারমাণবিক বোমার সমান অস্ত্র। কিন্তু প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রের কাছে কি নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো হস্তান্তর করবে ইরান? সাময়িক যুদ্ধবিরতি চলার মাঝেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরে মিথ্যাচার ছড়াচ্ছেন ট্রাম্প, এমনটি জানিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন শাসক 1 ঘন্টায় 7টি দাবি করেছেন, যার সবগুলোই মিথ্যা। এগুলো দিয়ে ট্রাম্প আমাদের বিরুদ্ধে যুদ্ধে জিততে পারবে না, কূটনৈতিক আলোচনাতেও তারা আশানুরূপ ফল পাবে না। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তবে ইউরেনিয়াম হস্তান্তর প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বিষয়টি পরিষ্কার করেছেন। তার দাবি, আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও হস্তান্তর করা হবে না। যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে কোনো আপোষ নয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বহুবার আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক বাহিনী। কিন্তু ইরানের এই কেন্দ্রগুলো মাটির গভীরে থাকায় বাংকার বাস্টার বোমা দিয়েও সেগুলোকে ধ্বংস করতে সফল হয়নি ইহুদিবাদীরা, এমনটাই ধারণা বিশ্লেষকদের।
মিসাইল দিয়ে কি এক অভেদ্য জাল বুনেছে ইরান, যাকে ভেদ করতে রীতিমতো বেগ পোহাতে হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ বিমানকেও। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারকেই বারবার টার্গেট কেন করছে ইহুদিবাদীরা? তাহলে কি পারমাণবিকের চেয়েও ভয়ঙ্কর ইরানের মিসাইল শক্তি? সম্প্রতি জানা গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে তুমুল যুদ্ধের মাঝেও ইরানের কাছে অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র এখনো মজুদ আছে, যা দিয়ে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলকে প্রতিনিয়তই কাঁপিয়ে তুলতে পারবে তেহরান। তাহলে কি ইরানের মিসাইল শক্তির কাছেই নতি স্বীকার করলো ইহুদিবাদীরা? প্রশ্ন হলো, ইরানের সামরিক ভান্ডারে ঠিক কি পরিমাণ মিসাইল এখনো প্রস্তুত আছে? ইহুদিবাদীদের আগ্রাসনকে প্রতিহত করতে ইরান বহু বছর ধরেই গড়ে তুলেছে মিসাইলের এক বিশাল সাম্রাজ্য, যেটিকে ঘিরেই মূলত চিন্তায় পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক ঘাঁটি রয়েছে। বিশ্লেষকদের দাবি, এসব সামরিক স্থাপনা দিয়েই পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করেছে মার্কিন প্রশাসন। তবে তাদের এই আধিপত্যের বিরুদ্ধে একমাত্র দৃঢ় কণ্ঠস্বর ইরান। আর দেশটির মিসাইলের শক্তি এতটাই প্রখর যে এগুলো দিয়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে নিমিষেই ধ্বংস করতে সক্ষম তেহরান। পশ্চিমা সমরবিদদের ধারণা, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের কাছেই সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। তাই তো ইরানের সামরিক বাহিনী ইহুদিবাদীদের লক্ষ্য করে বারবার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে যুদ্ধ শুরু হলে কেবলমাত্র মিসাইল দিয়েই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কাঁপিয়ে তুলতে সক্ষম তেহরান। যদিও নেতানিয়াহুর দাবি, ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, যা দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও হামলা চালাতে পারবে তেহরান। কিন্তু প্রশ্ন হলো, ইরানের কি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা আছে? ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর রেঞ্জের দিক থেকে ইরান যে অত্যন্ত ভয়ঙ্কর পর্যায়ে রয়েছে, তা দেশটির বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমেই টের পেয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তুমুল ওই যুদ্ধের মধ্যে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্মিলিত সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াতেও হামলা চালায় ইরান। সে সময় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি দাবি করেন যে ইরানের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের মাঝে একটিকে ভূপাতিত করতে সফল হয়েছে তারা। আর ইরান থেকে মার্কিন ওই সামরিক ঘাঁটির দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, যার ফলে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে উদ্বেগ বেড়েছে পশ্চিমাদের মাঝে। কারণ তেহরান আগে জানিয়েছিল যে ইরানের সামরিক বহরে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলোর হামলা চালানোর রেঞ্জ সর্বোচ্চ 2500 কিলোমিটার, যেগুলোর মধ্যে খোররাম শাহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইলটি 2000 কিলোমিটারের মাঝে শত্রুপক্ষের আস্তানায় নির্ভুল হামলা চালাতে সক্ষম। তবে ইসরায়েলের গোয়েন্দাদের দাবি ভিন্ন। তাদের অভিযোগ, 4000 কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য পর্যাপ্ত মিসাইল রয়েছে ইরানের কাছে। এর ফলে কেবলমাত্র ডিয়েগো গার্সিয়াই নয়, ইউরোপের মূল ভূখণ্ডের একটি বড় অংশকেও কাঁপিয়ে তুলতে সক্ষম তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সাম্প্রতিক যুদ্ধবিরতির আগে ইরান জানায় যে তাদের বহরে এখনো মজুদ আছে প্রায় 15,000 মিসাইল ও 45,000 আত্মঘাতী ড্রোন। বিশ্লেষকদের ধারণা, ইরানের এই শক্তির তথ্যটি পেয়েই মূলত দেশটির সাথে তড়িঘড়ি করে যুদ্ধবিরতিতে যায় ইহুদিবাদীরা। JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে বছরের পর বছর ধরে ইরান গড়ে তুলেছে দুর্ভেদ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যেগুলোর বেশিরভাগেরই অবস্থান মাটির গভীরে, যার মাঝে ইয়াজদ নামে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রটি মাটির প্রায় 1640 ফুট গভীরে রয়েছে বলে দাবি মার্কিনী গোয়েন্দাদের। এই ঘাঁটিটিকে লক্ষ্য করে চলমান যুদ্ধে অন্তত 6 বার সম্মিলিত বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু তাতেও বীরদর্পে দাঁড়িয়ে আছে ইরানের এই অভেদ্য সামরিক বাংকার। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের শক্তিশালী বোমাও কেন ইরানের ইয়াজদ ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে ধ্বংস করতে পারছে না? ইরানের ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র কেন্দ্রটিতে রয়েছে বহু ধরনের সুড়ঙ্গ পথ। এছাড়াও রয়েছে বিস্ফোরক প্রতিরোধী শক্তিশালী দরজা। মূলত এই বাংকারটি পৃথিবীর অন্যতম কঠিন শিলা শিরকু গ্রানাইট দিয়ে তৈরি বলে দাবি সমরবিদদের, যা প্রচলিত নির্মাণ সামগ্রীর চেয়ে অনেক বেশি চাপ সহ্য করতে সক্ষম। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা বাংকার ভেদী বোমা GBU-57 ও ইয়াজদ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ক্ষতি করতে পারে না বলেই দাবি বিশ্লেষকদের।
বিশ্বজুড়ে চলছে জ্বালানি সংকট। ইউরোপ থেকে এশিয়া কোনো অঞ্চলই এই সংকটের বাইরে নেই। এই সংকটের কেন্দ্রে আছে একটি নাম, হরমুজ প্রণালী। তাই সবার মনেই একটা প্রশ্ন ঘুরছে, কবে খুলে দেয়া হবে হরমুজ প্রণালী? ঠিক এই সময়েই কৌশলগত হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিল ইরান। মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিশ্বের জ্বালানি সরবরাহের হৃদস্পন্দন খ্যাত এই সংকীর্ণ জলপথটিকে ইরান রীতিমতো শক্তিশালী অস্ত্রে পরিণত করেছে। প্রশ্ন হল, হরমুজ প্রণালী নিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংকট আর কতদূর গড়াবে? যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করায় হরমুজ প্রণালী বন্ধ রাখার কথা জানায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বাহিনীটি দাবি করেছে যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং ইরানি নৌযান ও বন্দরগুলোর উপর থেকে অবরোধ সরায়নি। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর বেশ কয়েকটি তেলবাহী জাহাজ এই প্রণালী পার হয়, কিন্তু আইআরজিসির অভিযোগ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইরানি নৌযান ও বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি যুক্তরাষ্ট্র। আর এ কারণেই হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এমনকি এই প্রণালীর দিকে এগিয়ে আসা যে কোনো নৌযানকে শত্রুর সঙ্গে সহযোগিতাকারী হিসেবে বিবেচনা করার হুঁশিয়ারিও দিয়েছে দেশটির সশস্ত্র এই বাহিনীটি। আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, যদি ইরানের সিদ্ধান্তকে অমান্য করে কোনো নৌযান হরমুজ পার হওয়ার সিদ্ধান্ত নেয়, তবে সেটাকে লক্ষ্যবস্তু বানাবে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে পারবে না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পুরোপুরি বহাল রাখারও কথা জানান তিনি। এর আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে সকল ধরনের বাণিজ্যিক নৌযান চলাচল উন্মুক্ত ঘোষণা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের হরমুজ প্রণালী উন্মুক্তের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরান আর কখনোই হরমুজ প্রণালী বন্ধ করবে না বলেও জোর দাবি করেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত পুনরায় হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিল ইরান। JBS Holdings Limited. এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, একটি অভিন্ন কাঠামোর বিষয়ে উভয় পক্ষ একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনা শুরু হতে পারে না। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও এক বিবৃতিতে জানায় যে তারা যুক্তরাষ্ট্রে দেওয়া নতুন প্রস্তাবগুলো মূল্যায়ন করে দেখছে। বিশ্লেষকদের মতে বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহকারী এই কৌশলগত জলপথটিকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান। এই জলপথটি বন্ধ মানে বিশ্বের জ্বালানি বাজারে অস্থিরতা, যার ফলে ধস নামতে বাধ্য বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাতেও। আর এতে সবচেয়ে বড় আঘাত আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। মাত্র একটি সরু জলপথ, আর সেটিকেই ঘিরে তৈরি হচ্ছে বিশ্ব রাজনীতির বিস্ফোরক পরিস্থিতি। এমন এক মুহূর্তে যখন গোপন সমঝোতা নিয়ে চলছে জোর গুঞ্জন, ঠিক তখনই সামনে এলো চাঞ্চল্যকর দাবি, ইরান নাকি যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করছে হরমুজ প্রণালী ব্যবহার করে। যদিও এই দাবি নিয়ে মুখ খোলেনি ইরান। এ যেন হরমুজ প্রণালী ঘিরে চরম উত্তেজনা। ডোনাল্ড ট্রাম্পের এই বিস্ফোরক অভিযোগ কতটা সত্যি তা নিয়েও আন্তর্জাতিক মহলে বইছে তুমুল আলোচনার ঝড়। এদিকে ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে দেবেন না তিনি। ঠিক এই দাবির পর প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই ব্ল্যাকমেইল করছে যুক্তরাষ্ট্রকে? বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে ইতোমধ্যে খবর আসছে, ওয়াশিংটন ডিসি থেকে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সরাসরি অভিযোগ তুলে জানান, ইরান নাকি যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। ট্রাম্পের মতে, খুব ভালো আলোচনা চলছে, কিন্তু আমরা কোনোভাবেই ইরানের ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করব না। গত 47 বছর ধরে ইরান যেভাবে আচরণ করে আসছে, এখনো তারা একটু চালাকির খেলায় খেলছে বলেও জানান এই মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ইরান যদি এখানে চাপ সৃষ্টি করে, তাহলে তা কার্যত বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি করতে পারে।
ইতোমধ্যে 18 এপ্রিল আবারও হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ডো এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। আর এই অবস্থায় আবারও বিপদে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যেন দেখিয়ে দিল কথায় ও কাজে তাদের মিল। তবে কি এটাকেই ব্ল্যাকমেল ভাবছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র? এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানের সঙ্গে 100% চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের বন্দর অবরোধ চালিয়ে যাবে। অর্থাৎ আলোচনার টেবিলে বসা হলেও বাস্তব চাপের কৌশল থেকে সরছে না ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ইরান সরাসরি সংঘাতে না গিয়ে কৌশলগতভাবে হরমুজ প্রণালীকে ব্যবহার করছে। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেল করছে, নাকি এটি কেবল কূটনৈতিক চাপ প্রয়োগের অংশ? আন্তর্জাতিক রাজনীতিতে এমন শক্তির খেলা নতুন নয়, তবে ট্রাম্পের ভাষা পরিস্থিতিকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। বর্তমান পরিস্থিতি কথার লড়াই থেকে অর্থনৈতিক চাপ এবং সেখান থেকে কৌশলগত উত্তেজনাতে রূপ নিচ্ছে। একদিকে আলোচনা চলছে, অন্যদিকে অবরোধ। এ যেন একই সঙ্গে দরজা খোলা ও বন্ধ রাখার কৌশল। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক এখন এক সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে। ট্রাম্পের ব্ল্যাকমেল মন্তব্য হয়তো রাজনৈতিক বার্তা, কিন্তু এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক বাজার ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায়। ইরানের তুরুপের তাস হরমুজ প্রণালী। ট্রাম্প কি সত্যিই ইরানের কৌশলের ফাঁদে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের প্রায় 1/5 এই সংকীর্ণ জলপথ দিয়ে যাতায়াত করে। অর্থাৎ এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। আর এই বাস্তবতাকেই কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। যদিও এর পেছনে রয়েছে বিশেষ কিছু কারণ। ইরানের জন্য হরমুজ প্রণালী শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, এটি একটি শক্তিশালী চাপ সৃষ্টির হাতিয়ার। যখনই আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা বা সামরিক হুমকি বাড়ে, তখনই তেহরান ইঙ্গিত দেয় প্রয়োজনে এই প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে। যদিও বাস্তবে তা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু হুমকি যথেষ্ট কার্যকর, কারণ বাজারে আতঙ্ক ছড়াতে বাস্তব পদক্ষেপের প্রয়োজন হয় না, সম্ভাবনাই যথেষ্ট। তবে এবার ইরান শুধু মুখেই বলেনি, কাজেও করে দেখিয়েছে। 18 এপ্রিল আবারও হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ডো এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। আর এই অবস্থায় আবারও বিপদে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যেন দেখিয়ে দিল কথায় ও কাজে তাদের মিল রয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নীতি ছিল সরাসরি চাপ সৃষ্টি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং কড়া ভাষার কূটনীতি। কিন্তু প্রশ্ন উঠছে, এই কৌশল কি উল্টো ফল দিচ্ছে? ইরান কি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়িয়ে ট্রাম্প প্রশাসনকে প্রতিক্রিয়াশীল অবস্থানে ঠেলে দিচ্ছে? বিশ্লেষকদের মতে ইরান একটি স্ট্র্যাটেজিক প্রভোকেশন বা পরিকল্পিত উস্কানির খেলা খেলছে। ছোট ছোট পদক্ষেপ, ট্যাঙ্কার আটক, সামরিক মহড়া কিংবা হরমুজ প্রণালী নিয়ে হুমকি, এসবের মাধ্যমে তারা পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে যুক্তরাষ্ট্রকে প্রতিক্রিয়া দেখাতেই হয়। আর প্রতিটি প্রতিক্রিয়ায় আবার নতুন উত্তেজনার জন্ম দেয়। এই চক্রে ইরান তুলনামূলক কম খরচে বেশি কৌশলগত লাভ তুলে নিচ্ছে। এখানেই প্রশ্ন, ট্রাম্প কি ইরানের এই কৌশলের ফাঁদে পড়ছেন? কেউ কেউ বলছেন ট্রাম্পের আগ্রাসী টোন আসলে ইরানের জন্যই সুবিধাজনক, কারণ এতে আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রকে উত্তেজনা বাড়ানোর পক্ষ হিসেবে তুলে ধরা সহজ হয়। ফলে ইরান কূটনৈতিকভাবে কিছুটা সুবিধাও পেয়ে যায়। তবে বিষয়টি এতটা সরল নয়। যুক্তরাষ্ট্র জানে হরমুজ প্রণালী বন্ধ হলে শুধু প্রতিপক্ষ নয়, বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব তাদের উপরও পড়বে। তাই তারা একদিকে চাপ বজায় রাখছে, অন্যদিকে সরাসরি সংঘাত এড়ানোর চেষ্টাও করছে। এই সূক্ষ্ম ভারসাম্যের খেলায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ নয়, এটি এক ভূ রাজনৈতিক দাবার বোর্ড, যেখানে প্রতিটি চাল হিসেব করে দেওয়া হচ্ছে। ইরান তার তুরুপের তাস ব্যবহার করে প্রতিপক্ষকে অস্থির রাখতে চাইছে, আর যুক্তরাষ্ট্র চেষ্টা করছে শক্তি প্রদর্শনের মাধ্যমে নিয়ন্ত্রণ ধরে রাখতে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, এই খেলায় কে কাকে চাল দিচ্ছে, আর কে শেষ পর্যন্ত চেকমেট হবে?
ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি মন্তব্যই যেন রীতিমতো রসিকতায় পরিণত হচ্ছে। ইরানকে নিয়ে একের পর এক মিথ্যা বক্তব্য দিয়েই চলছেন তিনি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও একরকম চাপাবাজি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেছিলেন ইরান নাকি তার সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরোটাই তুলে দিবে যুক্তরাষ্ট্রের হাতে, কিন্তু এমন দাবিকে এবার সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানকে নিয়ে ট্রাম্পের এমন বাগাড়ম্বরের আসলে শেষ কোথায়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরোটাই যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে রাজি হয়েছে, কিন্তু ইরান এবার সেই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন এই সম্ভাবনা আদৌ বিবেচনা করছে না ইরান। ইসমাইল বাঘাই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে স্পষ্ট করে বলেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না। ইরানি ভূমি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও পবিত্র, এই বিষয়টিও আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। বাঘাই আরও জানান ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি তেহরান কখনো বিবেচনাই করেনি, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনার যে খবর বেরিয়েছে সেটির সমালোচনা করলেও তিনি সরাসরি এই সম্ভাবনা নাকচ করেননি। এর আগে ট্রাম্প বলেছিলেন ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাবে। এদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের বিনিময়ে $2000 কোটি একটি চুক্তির কথাও ভাবছে। পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টার অভিযোগ তুলে গত 28 ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর দীর্ঘ 40 দিন ধরে চলে এক রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাত। অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান যুক্তরাষ্ট্র উভয় পক্ষই। তবে পারমাণবিক ইস্যু, সমৃদ্ধ ইউরেনিয়াম, হরমুজ প্রণালী, যুদ্ধের ক্ষতিপূরণ সহ নানা বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারায় কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় প্রথম পর্বের আলোচনা। তবে প্রথম পর্বের আলোচনা ব্যর্থ হলেও দ্বিতীয় দফার আলোচনা শুরু হবার সম্ভাবনা এখনও রয়েছে, কিন্তু আলোচনার মাঝেও একের পর এক ফাঁকা বাগাড়ম্বর চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরান ইস্যুতে ট্রাম্পের 1 ঘণ্টায় করা 7টি দাবির প্রত্যেকটিকেই মিথ্যা বলে অভিহিত করেছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এমন বাগাড়ম্বরের মূল কারণ মূলত প্রোপাগান্ডা ছড়ানো। কারণ হিসেবে তারা বলেছেন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অনেকটাই ব্যাকফুটে চলে গেছে, তাই সেদিক থেকে নজর সরাতে এবং নিজেদের ব্যর্থতা ঢাকতেই এমন বাগাড়ম্বর বা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের আড়ালে আসল খেলোয়াড় কারা? এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া ইসরায়েল থেকে শুরু করে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। যদিও উত্তর তাদেরও জানা, তবে যুক্তরাষ্ট্রকে এমনভাবে জালে ফেলেছে ইরান যেখান থেকে চাইলেও বের হওয়া সহজ নয়। এ অবস্থায় প্রশ্ন উঠছে, যে যুদ্ধ ইরানের সে যুদ্ধ কি চীন রাশিয়ারও? কারণ ইরান ইস্যুতে চীন রাশিয়ার কৌশলের কাছে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে ঘুরে ফিরে আসছে একটাই প্রশ্ন, আর তা হলো ইরানের যুদ্ধ কি শুধুই ইরানের যুদ্ধ, নাকি যে যুদ্ধ বন্ধুর সেই যুদ্ধ মিত্র দেশেরও? যদিও সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের জানতে হবে এই যুদ্ধের বাস্তবতা। আর এই যুদ্ধের বাস্তবতা হলো আধুনিক যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, হয় জোট, অর্থনীতি, নিষেধাজ্ঞা আর কৌশল দিয়ে। আর ঠিক এই জায়গাতেই আসে চীন ও রাশিয়ার নাম। কিছু সূত্র ও বিশ্লেষকদের মতে যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার ভেতর দিয়ে ইরানের কূটনৈতিক ও সামরিক সক্ষমতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ পরোক্ষ সহায়তা পাচ্ছে তেহরান। যদিও এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তবু আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ বলছে মধ্যপ্রাচ্যের যে কোনো বড় সংঘাত এখন বৈশ্বিক শক্তিগুলোর স্বার্থের সঙ্গেও গভীরভাবে জড়িত। ফলে প্রশ্ন উঠছে, ইরানের ইস্যু কি আসলে চীন রাশিয়ার কৌশলগত প্রতিরোধের অংশ?
বিশ্লেষকদের একাংশ বলছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর অবস্থান নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা আরও বাড়ার সঙ্গে সঙ্গে চীন ও রাশিয়ার কূটনৈতিক অবস্থানও বেশ দৃশ্যমানভাবে সামনে এসেছে। বিশেষ করে জাতিসংঘ, জ্বালানি নিরাপত্তা এবং সমুদ্রপথের নিরাপত্তা ইস্যুতে তারা বারবার এমন বার্তা দিয়েছে যা যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, যুদ্ধে একদিকে চীন ইরানকে দিচ্ছে মিসাইল তৈরির গুরুত্বপূর্ণ রসদ, আর অন্যদিকে রাশিয়া দিচ্ছে নির্ভুল তথ্য, যদিও বাস্তবে এর সঠিক প্রমাণ দৃশ্যমান নয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন ও রাশিয়া সরাসরি কোনো সামরিক সম্পৃক্ততা করছে কিনা। সে বিষয়ে নির্ভরযোগ্য ও স্বতন্ত্র প্রমাণ এখনও আন্তর্জাতিকভাবে স্পষ্ট নয়। তবে রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে, তারা ইরানের বিরুদ্ধে পশ্চিমা চাপ কমাতে কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থনের মাধ্যমে একটি স্ট্র্যাটেজিক ব্যালেন্স তৈরি করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জ্বালানি রুটের ওপর তাদের আধিপত্য এই সংখ্যাতে ইরানকে রেখেছে সুবিধাজনক অবস্থানে। এই কারণে যে কোনো উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও সরাসরি প্রভাব ফেলে। বিশ্লেষকরা বলছেন, এই বাস্তবতায় ইরানকে একদিকে যেমন যুদ্ধে শক্তিশালী অবস্থানে রেখেছে, অন্যদিকে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলোকে কূটনৈতিকভাবে আরও সক্রিয় করেছে। কারণ জ্বালানি সরবরাহ, বাণিজ্য রুট এবং সামরিক ভারসাম্য সবকিছুর সঙ্গেই এই অঞ্চলের স্থিতিশীলতা জড়িত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তাহলে কি এটি সত্যিই এই যুদ্ধ শুধু ইরানের যুদ্ধ নয়, বরং বড় শক্তিগুলোর লড়াই? অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এই ঘটনাকে সরল যুদ্ধ হিসেবে না দেখে এক ধরনের প্রক্সি জিওপলিটিক্যাল কনফ্লিক্ট হিসেবে ব্যবহার করেন। অর্থাৎ এখানে সরাসরি মুখোমুখি লড়াই না হলেও প্রতিটি পক্ষ নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষায় ভিন্ন ভিন্ন মাধ্যমে সক্রিয়।